আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বর্তমানে কুয়েতে আছি। তো কুয়েতে আমি যখন আসছিলাম আমি ৫ বছর মেয়াদে একটা পাসপোর্ট করে আসছিলাম। তো আমার পাসপোর্টটা আমার মেয়াদ শেষ পর্যায়ে। এখন আমি কুয়েতে পাসপোর্টটা রিনিউ করতে চাচ্ছি ১০ বছর মেয়াদি। ১০ বছর মেয়াদি পাসপোর্টটা কত লাগে, কত দিনার, এমনকি ডলার কনভার্ট করলে কত আসে, সেটা আজকে আপনাদের দেখাবো। আর কিভাবে আমি এই কুয়েতে দূতাবাসে গিয়ে এই পাসপোর্টটা রিনিউ করব, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন, আশা করি আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। আমিও কিন্তু ফার্স্ট কুয়েতে পাসপোর্ট রিনিউ করতেছি, আর সম্পূর্ণ পাসপোর্ট আমি রিনিউ করব। তো কত দিন আর যায়, কী কী লাগবে, জমা দিয়ে কী কী লাগবে, আমি সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা। আশা করি সবাই বুঝতে পারবেন, আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, দূতাবাসে যাওয়ার আগে আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে। সেটা হলো যে আপনার অনলাইনে আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। তো আবেদন যদি আপনি নিজে না করতে পারেন, তাহলে আপনার কম্পিউটার দোকানে যেয়ে আপনার যে আশেপাশে কম্পিউটার দোকান থাকে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যদি না পারেন তাহলে আপনি বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন অনলাইনের মাধ্যমে। তো আমি কী করছি, আমি আমি এখান থেকে করি না, আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছি অনলাইনে। তো আমি অনলাইন করার পরে বাংলাদেশ থেকে আমাকে 3টা পেপার দিয়েছে। 3টা পেপার, এখানে আমার 3টা পেপার দিয়েছে, তার আমাকে মোবাইল মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। তো আপনারা যেখান থেকে সুবিধা হয় আপনারা সেখান থেকে করবেন। তো এখান থেকে যদি আপনি করেন তাহলে আপনার 4 দিনের মতো যাবে। বাংলাদেশ থেকে করেন তো আপনার 1000 টাকার মতন যাবে আপনার করতে। তো আপনারা যেখানে আপনার সুবিধা হয় সেখান থেকে আপনি অ্যাপ্লাই করে নেবেন। তো আমি বাংলাদেশ থেকে করে আমি 3টা পেপার পেয়েছি। যে 3টা পেপার, এটা হচ্ছে আপনার অ্যাপ্লাইয়ের কাগজপত্র, এগুলো আপনার অবশ্যই যাওয়ার আগে এগুলো আপনার নিতে হবেই। এই 3টা পেপার। আরেকটা পেপার দেবে আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্টের, যে আপনি কয় তারিখে যাবেন, কয় তারিখে গিয়ে আপনার পেপারগুলো জমা দিবেন, আর টাইম টেবিল সবগুলো অ্যাপয়েন্টমেন্টে থাকবে। আর আপনি যদি ইমার্জেন্সি করেন, আপনি পাসপোর্টটা 15 দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন। আমি ইমার্জেন্সি করেছি, কত দিনের যায় সেটা আপনাদের দেখিয়ে দেবো, সমস্যা নেই। ভিডিওটার সাথে থাকেন, অবশ্যই দেখতে পারবেন। আর যদি আপনার নর্মালে করেন যে আপনার 2 মাস লাগবে, 3 মাস ভিতরে পেতে চান, তাহলে আপনার কম টাকা যাবে, 15 দিনের নোটস লাগবে। তো আমি 3টা পেপার সাথে করে নিব। আর হলো আপনারা অবশ্যই 3টা পেপার নেবেন। আর একটা অ্যাপয়েন্টমেন্টের যে কাগজটা দিবে, আপনারা অ্যাপ্লাই করার সময় ওটা আপনাকে দিয়ে দিবে, ওইটা কাগজটা। আর হলো পাসপোর্টের ফটোকপি, আর একটা ভোটার আইডি ফটোকপি আপনার। আর হলো আপনার কুইতে যা আছেন আপনার সিভিল আইডি ফটোকপি, বাস, আর কিছু লাগবে না। এগুলো পেপারগুলো সবগুলো একসাথে করে আপনারা বাংলাদেশ এম্বাসিতে রওনা দিবেন। আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো, গিয়ে আমি কীভাবে জমা দিই সেটা আজকে আপনার এই ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি সবাই ভিডিওটা দেখলে আপনাদের একটু অভিজ্ঞতা হয়ে যাবে, আর যারা নতুন করতে চান তাদের একটু সম্পূর্ণ উপকার হবে। আশা করি সবাই ভিডিওটার সাথে থাকবেন, আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন, লেটস গো। তো আলহামদুলিল্লাহ, এখন আমি কাগজপত্র, আমার ফাইলটা নিয়ে, সম্পূর্ণ কাগজ নিয়ে আমি বাসার থেকে রওনা দিয়েছি বাসে করে। তো আমি সিটির থেকে রওনা দিয়েছি। তো এখন যাবো আমি সুবা সালিমে, যেটা আমাদের বাংলাদেশ এম্বাসি মেন অফিস, সেখানে। এটা হলো সুবা সালিম, আমাদের বাংলাদেশ পতাকা উঠতেছে দেখতে পাচ্ছেন। আমি এখন এই যে সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজে আমি নামবো, এখানে বাস স্টপে, এখান থেকে আমি ওই পারে যাব। তো ফাইনালি আমি বাংলাদেশ দূতাবাসের সামনে চলে আসে, দেখেন কত সুন্দর। এইগুলোর সামনে আসলে আমাদের বাংলাদেশের কথা মনে পড়া যায়। এটাই হলো কুয়েতের মাটিতে এক টুকরো আমাদের সোনার বাংলাদেশ। দেখতে পাচ্ছেন আমাদের পিছে কুয়েত এম্বাসি, বাংলাদেশের পতাকা উঠতেছে। তো ফাইনালি এম্বাসির সামনে আমি চলে আসছি। এখন ভিতরে যাব, ভিতরে যে আমার পেপার গুলা, পাসপোর্ট যে আমি আবেদন করছিলাম অনলাইন পেপারটা, এটা আমি জমা দিয়ে আসবো। তো আমার আজকে কুয়েতে আমি নতুন পাসপোর্ট করতেছি, পাসপোর্ট রিনিউ করতেছি। তো দেখেন ভিতরে যাই কি হয় এবং কি কি চাই আমার কাছে, সেগুলো আমি জমা দিয়ে আসবো। তো আমি এম্বাসির ভিতরে ঢুকে গেছি, এখন চলে যাব আমি গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি। এখানে আপনার পাসপোর্টের সম্পূর্ণ কাজ হয়। এখানে চলে আসার পর দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে বসে আছে। তো আমি এখানে বসলাম, আর বসার আগে আমি একটা টোকেন নিলাম। আমার টোকেন সিরিয়াল হলো 147 নাম্বার। তো বর্তমানে আছে আপনার 87 নাম্বার পর্যন্ত এখন আছে, আপনার 87 নাম্বার 90 নাম্বার পর্যন্ত আপনার আছে এখন সিরিয়াল। তো আমি এখনও প্রায় 60 জনের কাছাকাছি ওখানে পড়ে সিরিয়াল। তো অনেক মানুষের সিরিয়াল, আপনি এখানে ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার নাম্বার আসলে তো আপনার দেওয়ালে এখানে কিছু কিছু বোর্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে বোর্ড আপনার আছে, যে লেখা আছে শৃঙ্খলা বজায় রাখুন, মোবাইল অফ করুন, কথা আস্তে আস্তে বলুন, সেটাই আপনার এখানে দেওয়া আছে। তো ফাইনালি আমার টাকা জমা দেওয়া শেষ। তো আমাকে একটা রিসিপ্ট দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমার
15 দিনের ইমার্জেন্সি করার জন্য আমার থেকে নিয়েছে 23 দিনের নোজ, প্রায় 23 দিনের নোজ নিয়েছে, এটা 15 দিনের ভিতরে হয়ে যাবে তারা বলছে। তো এটা ইমার্জেন্সি আমিও করেছি। আর এখানে আপনার এম্বাসির উপরে আপনার বসার জন্য অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন। এখানে বসার জন্য অনেক সোফা, তারপরে নামাজের স্থান, মহিলাদের জন্য নামাজের স্থান সম্পূর্ণ আছে এখানে। তো আসলেই এটা জিনিসটা দেখে অনেক ভালো লাগলো। নামাজের সময় নামাজ পড়া যাবে, চাইলে আপনিও একটু রেস্ট করতে পারবেন। ওই যে আপনার সিরিয়াল অনেক হয়ে যায়, আপনি এখানে আসে একটু রেস্ট করতে পারবেন, সমস্যা নেই। তো আমার ফাইনালি আমার ছবি ওঠানো শেষ, আমার সব কিছু জমা শেষ। আপনার ছবি ওঠানো সব কিছু আপনাকে রিসিপ্ট দিয়ে দিবে। এই রিসিপ্টটাই আপনার পাসপোর্ট যেদিন দিবে আপনার সেই দিন এই রিসিপ্টটা নিয়ে পাসপোর্টটা আপনি নিয়ে যাবেন। তো আপনার ফোনে একটা SMS আসবে যে আপনার পাসপোর্ট হয়ে গেছে। আপনার অ্যাপ্লিকেশন করার সময় আপনার থেকে নাম্বার নিয়েছিল, এই নাম্বারের মাধ্যমে আপনার SMS চলে আসবে। এই কাগজটা নিয়ে দিলে আপনাকে নতুন পাসপোর্টটা আপনাকে দিয়ে যাবে। তো অবশ্যই সাথে করে কিন্তু আপনার পুরান পাসপোর্টটা কিন্তু নিয়ে যেতে হবে, মনে করি এটা নিতে ভুলবেন না। পুরানটা পাসপোর্টটা নেবেন, তারপরে নতুন পাসপোর্ট আপনি পাবেন।